আল্লাহ রে, এরকম ভুল যেন কোনো মেয়ে না করে। দয়া করে একটা ভিডিওটা শেয়ার করবেন, তাইলে অনেক মেয়ের জীবন বেঁচে যাবে। একটা সহজ সরল গ্রামের মেয়ে ছিল। মেয়েটার সাথে ছেলেটার পরিচয় হয় ফেসবুকে। মেয়েটার বাসা হচ্ছে আপনার রাজশাহী, আর ছেলেটা থাকে হচ্ছে আপনার কুমিল্লা। পরিচয় হওয়ার পর থেকে হঠাৎ করে তাদের কথা হয়, আর হঠাৎ করে কথা হওয়ার পর থেকে তাদের ভালো সম্পর্ক হয়। আর ভালো সম্পর্ক হওয়ার পর মেয়েটার কাছে ছেলেটাকে আগে বেশি ভালো লাগতো, কারণ ছেলেটা অনেক ভালো ভালো কথা বলতো। মেয়েটার কাছে অনেক বেশি ভালো লাগতো, আর মেয়েটা ভাবতো এরকম ভালো ছেলেকে কে না চায়। যাই হোক, তাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়, আর ছেলেটা মেয়েটার কাছে এরকম কথা বলতো যার জন্য মেয়েটার কাছে ছেলেটাকে অনেক বেশি ভালো লাগতো। তো এক পর্যায়ে তাদের সম্পর্ক প্রায় 3-4 মাসের মতো হয়ে যায়। আর 3-4 মাসের মতো হয়ে যাওয়ার পর ছেলেটার যেদিন জন্মদিন, সেদিন ছেলেটাকে মেয়েটা বলে, আচ্ছা কাল তো তোমার জন্মদিন, তুমি আমার কাছ থেকে কি চাও? তখন ছেলেটা বলল, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, আর চাইলেও হয়তো তুমি দিবে না। তখন মেয়েটা বলল, তুমি কি এমন চাও যে আমি তোমাকে দিতে পারবো না? তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর তখন ছেলেটা বলল, তুমি রাগ করবে না তো? এটা আমার ইচ্ছা আর এটা আমার ভালো লাগা। তখন মেয়েটা বলল, আচ্ছা বলো, তোমার যে ইচ্ছা আছে, তোমার যে ভালো লাগা আছে, সেটা আমি পালন করব। আর তখন ছেলেটাও বলল, আমি চাই তোমার শরীরের বিভিন্ন অংশের ছবি বা তোমার শরীরের বিভিন্ন অংশ তুমি আমাকে দেখাও। তখন মেয়েটা বলল, ছি, তুমি এই ধরনের কথা বলতেছো? আমি কখনোই তোমার কাছে এই ধরনের কথা আশা করি নাই। তোমাকে অনেক ভালো ছেলে মনে করতাম। তখন ছেলেটা বলল, তুমি আমাকে খারাপ মনে করো? আচ্ছা ঠিক আছে, আমি খারাপই তো। তাহলে আমার সাথে কথা বলে কি হবে? আমার সাথে কথা বলতে হবে না, ভালো থেকো। এটা বলে ছেলেটা তার ফোন বন্ধ করে রাখে। আর ছেলেটার যে ফ্রেন্ড ছিল, সে ফ্রেন্ডের কাছে ফোন করে মেয়েটা বলল, আজকে ওর জন্মদিন, ও আমার সাথে রাগ করছে, ওর একটু বলেন, আমার একটু কল করতে, আমি কথা বলে রেখে দিব। তখন ছেলেটাও তার ফ্রেন্ডের সাথেই ছিল, কিন্তু এরকম ভাব নিচ্ছিল মনে হয় ছেলেটা তার ফ্রেন্ডের সাথে ছিল না। আর তারপর ছেলেটা তার ফ্রেন্ডের ফোন দিয়ে কথা বলল। তখন ছেলেটা বলল, কি হয়েছে, তুমি আমার ফ্রেন্ডকে কেন কল করছো? তখন মেয়েটা বলল, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, যেহেতু তুমি আজকে তোমার জন্মদিন উপলক্ষে তুমি দেখতে চাইছো, ঠিক আছে, আমি তোমার সব কথাই রাখবো, আমার শরীর তোমাকে দেখাবো। তখন ছেলেটা অনেক বেশি হ্যাপি। তখন ছেলেটা তার বাসায় চলে যায়। ছেলেটা বাসায় চলে যাওয়ার পর মেয়েটার বিভিন্ন শরীরের অংশ ছেলেটা দেখে, আর সেগুলো ছেলেটা স্ক্রিন রেকর্ড এবং কিছু পিক স্ক্রিনশট মেরে রেখে দেয়। তো এক পর্যায়ে ছেলেটার সাথে যখন মেয়েটার ঝগড়া লাগতো, ছেলেটা যখন অন্যান্য মেয়েদের সাথে কথা বলতো, এটা ধরা খেয়ে যাওয়ার পর মেয়েটা ছেলেটাকে অনেক কথাই বলতো। তো এক পর্যায়ে ছেলেটা বিরক্ত হয়ে বলল, এত বেশি কথা বলবি? তোর শরীরের বিভিন্ন অংশ আর বিভিন্ন ভিডিও আমার কাছে আছে, আর এগুলো আমি নেটে ছেড়ে দিব। তখন মেয়েটা একদমই বিশ্বাস করলো না। যখন প্রমাণ স্বরূপ হিসেবে ছেলেটা দেখালো, তখন মেয়েটা ভয় পেয়ে গেল। তখন মেয়েটা বলল, তুমি কেন এরকম করতেছো? আমি তো তোমাকে অনেক বেশি বিশ্বাস করছিলাম। আর তখন ছেলেটা বলল, এত বেশি কথা বলবি না, আমি যখন যেটা করতে বলবো, আমি যখন যেটা বলবো সেটাই তো শুনতে হবে। আর ছেলেটা আজও পর্যন্ত মেয়েটাকে ব্ল্যাকমেল করে। একটা কথা বলি, যে আপনাকে ভালোবাসবে সে কখনোই আপনার শরীরে বিভিন্ন অংশ ছবি চাইবে না, আপনাকে ব্ল্যাকমেল করবে না। তাই কাউকে ভালোবাসলে এগুলো কখনোই করবেন না। যাই হোক, অনেক মেয়েই আছে মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরও ছেলেটা ব্ল্যাকমেল করে, আর ব্ল্যাকমেল করার পর মেয়েটার জীবন নষ্ট হয়ে যায়, আর মেয়েটা হাসি খুশি থাকাই ভুলে যায়। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।